নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে রাজ্যের কৃষকদের জন্য সবথেকে বড় সুখবর। আপনি যদি এই রাজ্যের একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করে থাকেন, তাহলে আপনার জন্য রয়েছে এই মুহূর্তে দুর্দান্ত আপডেট। তো বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্প হলো পশ্চিমবঙ্গ সরকারের একটি জনপ্রিয় প্রকল্প। আর এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের কৃষকদের বছরে 2টি কিস্তিতে টাকা দিয়ে আর্থিকভাবে সহায়তা করে থাকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। তো বন্ধুরা, এই কৃষক বন্ধু প্রকল্পের শেষ টাকা দেওয়া হয়েছিল 2023 সালের ডিসেম্বর মাসে, অর্থাৎ রবি মরশুম টাকা। তো এই 2024 সালের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা কবে দেওয়া হবে, এই নিয়ে কিন্তু রাজ্যের প্রত্যেকটি খেটে খাওয়া কৃষক কিন্তু চিন্তা করছে যে টাকাটা কবে রিলিজ করা হবে। তো বন্ধুরা, আপনারা সকলে জানেন যে এই কৃষক বন্ধুর প্রকল্পে টাকা দেওয়া হয় বছর 2টি কিস্তিতে। প্রথম কিস্তি হলো খরিফ মরশুম, যা টাকা দেওয়ার সময় হলো এপ্রিল মাস থেকে শুরু করে সেপ্টেম্বর মাস পর্যন্ত এই সময়ের মধ্যে, এবং দ্বিতীয় কিস্তি হলো রবি মরশুম, যা টাকা দেওয়ার সময় হলো অক্টোবর মাস থেকে শুরু করে পরের বছরের মার্চ মাস পর্যন্ত এই সময়ের মধ্যে। তো বন্ধুরা, দেখা গেছে যে 2021 এবং 22 সালে এই কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুম টাকা দেওয়া হয়েছিল কিন্তু জুন মাসে, কিন্তু 2023 সালে দেখা গেছে যে এপ্রিল মাসে অর্থাৎ পঞ্চায়েত ভোটের মধ্যে কিন্তু টাকাটা রিলিজ করেছিল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। তো বন্ধুরা, এই কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মৌসুম টাকা দেওয়ার ব্যাপারে আজকে অর্থাৎ 3 জুন 2024 সোমবার উঠে এলো বিরাট বড় আপডেট। নবান্ন সূত্রে কী বলা হলো এবং ব্লক অফিস থেকে কী বলা হলো এই টাকা দেওয়ার ব্যাপারে সমস্ত কিছুই বলবো এই ভিডিওটির মাধ্যমে। তো যারা আমার চ্যানেল নতুন দেখছেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ কৃষক বন্ধু প্রকল্পের সমস্ত আপডেট কিন্তু সবার আগে আমার এই চ্যানেলেই দেওয়া হয়ে থাকে। তো বন্ধুরা, আপনাদের প্রথমেই বলতে চাই যে ব্লক অফিস থেকে বলা হয়েছে যে ইতিমধ্যেই কিন্তু এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার ব্যাপারে রাজ্য সরকার কিন্তু উদ্যোগ নিয়েছেন এবং খুব শীঘ্রই কিন্তু টাকাটা রিলিজ করা হবে। এবং বন্ধুরা, নবান্ন থেকে পাওয়া গেছে খবর যে জুন মাসের 27 তারিখ এবং 28 তারিখ এই 2 দিনের মধ্যে যে কোনো একদিন টাকাটা কিন্তু রিলিজ করতে পারে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। তো বন্ধুরা, দেখা গেছে যে বিভিন্ন জেলার ব্লক অফিসগুলোতে কিন্তু কাজ শুরু করে দিয়েছে, এবং যে সমস্ত জেলার ব্লক অফিসগুলোতে কাজ শুরু হয়ে গেছে দেখা গেছে যে সেই সমস্ত জেলার কৃষকদের কিন্তু পেমেন্ট স্ট্যাটাস পরিবর্তন হয়েছে। অর্থাৎ দেখা গেছে সেখানে 2023 সালের রবি মরশুম টাকার আপডেট উঠে গিয়ে সেখানে কিন্তু ব্ল্যাঙ্ক হয়ে গেছে, অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুম টাকা দেওয়ার কাজ কিন্তু শুরু হয়ে গেছে। তো কবে থেকে টাকা দেওয়া হবে সেই বিষয়ে কিন্তু নবান্ন থেকে বলাই হয়েছে যে 27 তারিখ এবং 28 তারিখের মধ্যে যে কোনো একদিন টাকাটা কিন্তু রিলিজ করতে পারে। তো দেখা গেছে যে এখনও পর্যন্ত কিন্তু অনেক জেলায় কাজ শুরু হয়নি, তো তাদের উদ্দেশ্যে বলা হয়েছে তো জুন মাসের 4 তারিখের পরেই কিন্তু কাজ শুরু করে দেবে সমস্ত জেলায় সমস্ত ব্লক অফিসে, এটা কিন্তু বলা হয়েছে। তো বন্ধুরা, এই টাকা দেওয়ার ব্যাপারে এগ্রিকালচার ডিপার্টমেন্ট থেকে বলা হয়েছে যে এখনও পর্যন্ত কিন্তু কোনো জেলায় এডিএ আপলোডের কাজ শুরু হয়নি, অর্থাৎ জুন মাসের 4 তারিখের পরেই কিন্তু শুরু হবে এডিএ আপলোডের কাজ, এবং তারপরেই কিন্তু আস্তে আস্তে আসবে কিন্তু ডিডিএ অ্যাপ্রুভ, তারপরে আসবে অ্যাকাউন্ট ভ্যালিড, তারপরেই কিন্তু অফিসিয়ালিভাবে একটা ফাইনাল তারিখ ঘোষণা করা হবে। এরপরেই কিন্তু নবান্ন থেকে একটা ব্যানার পাবলিশ করা হবে এবং সেখানে থাকবে কোন জেলায় কটার সময় কোন স্থানে টাকাটা রিলিজ করা হবে। তো বন্ধুরা, এরপরে কিন্তু রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী রিমোট টিপে টাকাটা কিন্তু রিলিজ করবে সমস্ত কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। তো বন্ধুরা, এই টাকা দেওয়ার পাশাপাশি ব্লক অফিসে পাওয়া গেছে আরও একটি দুর্দান্ত আপডেট। সেখান থেকে বলা হয়েছে যে রিমাল ঘূর্ণিঝড়ে কিন্তু অনেক জেলার কৃষকদের জমির ক্ষয়ক্ষতি হয়েছে, আর সেই ক্ষয়ক্ষতি পূরণের জন্য কিন্তু রাজ্য সরকার উদ্যোগ নিয়েছে এবং খুব শীঘ্রই কিন্তু আপডেট চলে আসবে। তো বন্ধুরা, ব্লক অফিস থেকে খবর পাওয়া গেছে যে এইবারের এই কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মৌসুম টাকা যাদের দেওয়া হবে তাদের নামের লিস্ট কিন্তু তৈরি হয়ে গেছে, অর্থাৎ যাদের নাম রয়েছে সেই লিস্টে তারাই কিন্তু টাকা পাবে এইবারের এই কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মৌসুম টাকা। তো বন্ধুরা, সেখান থেকে বলা হয়েছে যে সমস্ত কৃষকরা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি করেননি তারা অবিলম্বেই করে নেবেন, তা না হলে কিন্তু এবারের এই টাকা কিন্তু আপনারা নাও পেতে পারেন। দেখা গেছে যে 2023 সালের ডিসেম্বর মাসে যখন রবি মৌসুম টাকা দেওয়া হয়েছিল সেই সময় কিন্তু অনেক কৃষকরা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি না থাকার কারণে টাকা পাননি, তো আপনারা কিন্তু অবিলম্বেই কেওয়াইসিটি করে নেবেন। এবং বন্ধুরা, ব্লক অফিস থেকে বলা হয়েছে যে জুন মাসের 3য় সপ্তাহের মধ্যে কিন্তু সমস্ত জেলায় এই কৃষক বন্ধু প্রকল্পের কাজ সম্পন্ন হয়ে যাবে, এবং
27 তারিখ এবং 28 তারিখের মধ্যে যে কোনো একদিন টাকাটা কিন্তু রিলিজ করে দেবে। যদি 27 তারিখের আগে কাজটা কমপ্লিট হয়ে যায় তাহলে কিন্তু আপনারা 27 তারিখের আগেই টাকাটা কিন্তু পেয়ে যাবেন, এরকমটা কিন্তু বলা হয়েছে ব্লক অফিস থেকে। তো বন্ধুরা, যে সমস্ত কৃষকরা দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে অফলাইনের মাধ্যমে ফর্ম ফিল আপ করেছিলেন, তো যাদের এই মুহূর্তে স্ট্যাটাসে কিন্তু দেখাচ্ছে অ্যাপ্রুভ এবং কেবিআইডি নাম্বার শো করছে, তাদের কিন্তু জুন মাস থেকে টাকা দেওয়া হবে। এবং যাদের স্ট্যাটাসে এখন অ্যাপ্রুভ আসেনি, অর্থাৎ কেবিআইডি নাম্বার কিন্তু দেওয়া হয়নি, তাদের কিন্তু বলা হয়েছে তারা অবিলম্বেই তাদের নিকটবর্তী ব্লক অফিসে গিয়ে জমির নথিপত্র নিয়ে যোগাযোগ করে, তা না হলে কিন্তু সেই কৃষক এবারের এই খরিফ মৌসুম টাকা কিন্তু পাবে না। তো বন্ধুরা, আরও একটি পাওয়া গেছে আপডেট, তা হলো যে সমস্ত কৃষকরা একটি জমির নথিপত্র দেখিয়ে টাকা পাচ্ছেন অনেক কৃষকরাই, তো সেই দিকটা কিন্তু ক্ষতি দেখছে, অর্থাৎ যারা এরকম কাজ করছে তাদের নাম কিন্তু বাদ দেওয়া হবে এই কৃষক বন্ধু প্রকল্প থেকে। তারা কিন্তু আর কোনো দিনই টাকা পাবে না এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা, এরকমটা কিন্তু জানানো হয়েছে ব্লক অফিস থেকে। তো বন্ধুরা, এরই মাঝে রয়েছে আরও একটি দুর্দান্ত আপডেট। যে সমস্ত কৃষকরা পিএম কিষাণের নাম নথিভুক্ত করেছেন, তো পিএম কিষাণের কিন্তু টাকাটা দেওয়া হবে এই জুন মাসেই, অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পের টাকা এবং পিএম কিষাণের টাকা কিন্তু এই জুন মাসেই দেওয়া হবে। তো বন্ধুরা, এই পেমেন্টের স্ট্যাটাস চেক করতে গিয়ে অনেক কৃষক কিন্তু সমস্যার সম্মুখীন হচ্ছে, অর্থাৎ অনেকেই কিন্তু তাদের স্ট্যাটাসে দেখতে পাচ্ছে যে তাদের কিন্তু আধার কার্ডের নাম্বার শো করছে না বা তাদের কিন্তু কেবিআইডি নাম্বার শো করছে না। তো এই বিষয়ে কিন্তু রাজ্যের কৃষকটা কিন্তু চিন্তার মধ্যে রয়েছে। তো আপনাদের উদ্দেশ্যে কিন্তু ব্লক অফিসে বলা হয়েছে যে এটা একটা টেকনিক্যাল সমস্যা, খুব শীঘ্রই কিন্তু সমাধান হয়ে যাবে, অর্থাৎ আপনারা কিন্তু আবার স্ট্যাটাসে দেখতে পারবেন আধার কার্ডের নাম্বার এবং কেবিআইডি নাম্বার। এটা নিয়ে কোনো চিন্তা করার কোনো কারণ নেই, এরকমটাই বলা হয়েছে ব্লক অফিস থেকে। তো বন্ধুরা, আজকে এই ছিল আপডেট যে কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মৌসুম টাকা কিন্তু জুন মাসের 27 তারিখ এবং 28 তারিখ দেওয়ার সম্ভাবনা রয়েছে। আর যদি এর আগেই কাজগুলো সম্পন্ন হয়ে যায় তাহলে কিন্তু 27 তারিখের আগে টাকাটা দেওয়া হবে। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন এবং যারা আমার এই চ্যানেল নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।